মৌসুমী লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে বৃষ্টি। চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি আর পার্বত্য এলাকায় দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন চলবে এমন বৃষ্টি। সকাল থেকেই মেঘলা আবহাওয়া রাজধানীর আকাশে। হালকা বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। রাজধানীর এই দৃশ্য হলেও চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২৮৩ মিলিমিটার রেকর্ড করা হয়েছে বৃষ্টিপাত। মৌসুমী স্থল নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে বর্তমানে লঘুচাপ আকারে অবস্থান করছে ভারতের পূর্ব মধ্যপ্রদেশে, যার প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি সহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ছাড়াও ঘটছে ভূমিধসের ঘটনা। আবহাওয়া অফিস বলছে ১০ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে এমন বৃষ্টিপাত। চট্টগ্রাম বিভাগে বেশি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, আর আজকে ৭ তারিখ মোটামুটি ২-৩ দিন যাবত সেটা অব্যাহত রয়েছে এখনো। আগামী আরও ১০ তারিখ পর্যন্ত মোটামুটি অব্যাহত থাকতে পারে। অন্য জায়গায় কিছু বৃষ্টিপাতের পরিমাণ বা সারা দেশে কিছুটা পরিমাণ কমে আসতে পারে, কিন্তু চিটাগাং ডিভিশনে বৃষ্টিপাতটা একেবারে বন্ধ হবে না। রাজধানী ঢাকা সহ দেশের অন্তত ১৭টি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দেয়া হয়েছে। কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা আর নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরের উপর দিয়ে বাতাস যত বেশি প্রবাহিত হবে আপনার সিস্টেমের কারণে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প আমাদের বাংলাদেশের উপরে আসছে। ওই কারণে আমাদের বাংলাদেশের উপকূলীয় এলাকা, বিশেষ করে খুলনা ডিভিশন, চট্টগ্রাম এবং বরিশাল, ওই ৩টা বিভাগে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এদিকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে ১২ এপ্রিল পর্যন্ত নিয়মিত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো তথ্য আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিন আক্তার। তানজিন, আমরা জানাচ্ছিলাম যে এমন বৃষ্টি আরো কয়েকদিন ধরেই চলবে। রাজধানীতে বৃষ্টিতে এই মুহূর্তে ভোগান্তি কেমন দেখছেন? আর আমরা জানি যে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় বেশ কয়েক জায়গায়। রাজধানীর রাস্তাঘাটে জলাবদ্ধতার কি অবস্থা এই মুহূর্তে দেখছেন? মৌসুমী লঘুচাপের কারণে আজকে কিন্তু দুপুরের পর থেকেই রাজধানী সহ বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হয়েছে এবং সকালবেলা দেখা গিয়েছিল যে কিছুটা রোদ রয়েছে, তেমন কোনো বৃষ্টি নেই, কিন্তু যতটা বেলা গড়িয়েছে তার সাথে সাথে কিন্তু ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ আকাশ মেঘলা হয়েছিল এবং দুপুরের পর থেকে দেখেছি আমরা যে অনেক বৃষ্টি নেমেছে এবং সেই বৃষ্টির কারণে কিন্তু বেশ কিছু জায়গাতে যদিও আমরা তথ্য পেয়েছি জলাবদ্ধতার, কিন্তু বর্তমানে আমি যেখানে আছি মহাখালী, সেখানে এখনো অবধি জলাবদ্ধতার তেমন কোনো চিত্র আমরা দেখতে পাইনি। তবে যেহেতু দুপুরের পর থেকে অনেকটাই ভারী বৃষ্টিপাত হয়েছিল রাজধানীর বেশ কিছু জায়গাতে, তার কারণে এখানে রাস্তায় একটি প্রভাব পড়েছে। এখানে প্রচণ্ড মাত্রার যানজট তৈরি হয়েছে। এখন যেটি দেখতে পাচ্ছেন মহাখালী কাঁচা বাজারের এই রাস্তাটিতেও এখনও যানজট রয়েছে এবং কিছুক্ষণ আগেও ছিল এটি। মাঝে দিয়ে যদিও যানজট কেটে গিয়েছিল, কিন্তু থেমে থেমে একটু পরপরই আমরা এখানে দেখছি যে গাড়ির অনেক চাপ বাড়ছে। আর শুধুমাত্র তাই নয়, এখানে যে জনসাধারণ যারা রয়েছেন তাদের কিন্তু চলাচলেও একটি ভোগান্তির মুখোমুখি তারা হচ্ছেন বলেও আমাদেরকে জানিয়েছেন। আর এখানে শুধুমাত্র যে রাজধানীতেই এরকম বৃষ্টি হয়েছে তাও নয়, রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের যেই জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের কারণে যেই পাহাড় ধসের একটি শঙ্কার কথাও জানা গিয়েছে। এই বৃষ্টিপাত আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বৃষ্টিপাতটি আসলে আজকে রাত পর্যন্ত হতে পারে এবং আগামী ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত এই বৃষ্টি থেমে থেমে বৃষ্টিটা চলতে পারে এবং যার কারণে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি মানুষজন হচ্ছে। কিন্তু আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম, তখন আবার কেউ আবার আমাদেরকে একটি স্বস্তির কথাও জানিয়েছেন যে দীর্ঘ একটি গরম সময় পার করার পর বা প্রত্যেক দিন বাসা থেকে বের হলেই মানুষজন অফিস বা স্কুল কলেজগামী যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হতো যে রোদের কারণে তাদের প্রচণ্ড রকমের ঘাম বা হিট স্ট্রোকের একটি মাত্রা বেড়ে যেত, সেটি কিন্তু এখন আর নেই এবং এই বৃষ্টিতে তারা আমাদেরকে বলছেন যে কিছুটা স্বস্তি তারা পেয়েছেন। তো যেমনটি দেখতে পাচ্ছেন যে একটি
মিশ্র প্রতিক্রিয়া এই বৃষ্টিকে ঘিরে কিন্তু রয়েছে। আর এই বৃষ্টির কারণে আমরা যতটুকু দেখেছি যে এখনো অবধি বেশিরভাগ মানুষই বলছেন যে এই বৃষ্টিটার যেই জলাবদ্ধতা বা সব কিছু থাকলেও এখানে অনেক দিন পর তার একটি ঠান্ডা আবহাওয়া পাচ্ছেন। যদিও এই বৃষ্টি বাড়ার পরে ঠিক জলাবদ্ধতা বা এই যে জনসাধারণের যে সমস্যাগুলো সেটি কোন পর্যায়ে দেখা যায় সেটি দেখার বিষয়। লিনিয়া। তানজিন আক্তার, ধন্যবাদ আপনাকে। রাজধানীতে বৃষ্টিতে যে ভোগান্তি তৈরি হয়েছে সেই বিষয়টি আমরা জানছিলাম। সহকর্মী তানজিন আক্তার যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।